ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো শিব চতুর্দশীর পরের দিন সকালবেলা। তো আজকে যাব এখন জল ঢালতে। তো কী কী করছি সব কিছু দেখাবো, সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আমি এইদিকে পুরো রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। আর বাড়িতে ঠাকুরঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট, ওখানেও জল ঢেলেছি, সব কিছু কমপ্লিট। এখন আমি বেরোবো, আমি একা যাচ্ছি না, আমার সাথে আরেকটা বউ যাবে। তো চলো, কে কে যাচ্ছি সব কিছু দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে, অবশ্যই কমেন্টে বলবে আমাকে কেমন লাগছে। তো চলো, ঠাকুরঘরে সব কিছু আমি বের করে রেখেছি, এখন নিব। আর একা হাতে তো নেওয়াও যাবে না, কালকে গিয়েছিলাম রাত্রেবেলা, আজকে এখন যাচ্ছি, দেখতে থাকো। তো আমি ঠাকুরঘরে পুজো দিয়ে দিয়েছি, এখন ভাই আসছে প্রসাদ খাবে। তো এখান থেকে দেখি প্রসাদ যদি তুলি তো তুলে দিব, না হলে আমি আগে বেরিয়ে যাই। 10:30 বাজে প্রায়, এখন তো যেতেই হবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ঠাকুরঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। দেখো, এখানে একটা শিবলিঙ্গ ছিল, তো এত ফুল দিয়েছি পুরো ঢেকে গিয়েছে। আর দেখো, 5 ফল দিয়েছি। আর এইদিকে ঠাকুরের সব প্রসাদ তুলে নিয়েছি। দেখো, সব প্রসাদ তুলে নিয়ে বাটিতে রাখলাম। এখানে এইগুলো দিয়ে পুজো দিয়েছিলাম। আর এখানে মন্দিরে যাব, শিব মন্দিরে যাওয়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি অনেকক্ষণ থেকেই। যার সাথে যাব সে এখনও রেডি হয়নি। তো চলো। আর এদিকে দেখো, এক সাজি ফুল, আকন্দ ফুল, সব রকমের ফুল আছে এখানে। তো চলো, দেখে থাকো ভিডিও। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में। प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में। दूसरों के वास्ते হ্যালো বন্ধুরা, তো আগের দিন ছিল শিবরাত্রি। শিবরাত্রিতে উপাস ছিলাম না, পরের দিন যেহেতু প্রসাদ খাওয়ার দিন আমরা উপাস থাকি। সারাদিন চতুর্দশী ছিল, এর জন্য আমরা সকালবেলা উপাস থেকে জল ঢালতে এসে পড়েছি। এইদিকে দেখো, অনেক লোকজন এসেছে। আমরা ঢেলেছি সকাল 9টা কি 9:30 দিয়ে সকালবেলা জল ঢেলেছি, আর সারাদিন চতুর্দশী ছিল। তো এইদিকে দেখো, ওই মেয়েটা ছিল আমাদের পাশের বাড়িতে, মেয়ে বলতে এখন বিয়ে হয়ে গেছে, ও ছিল। আর একটা পাশের বাড়ির বৌমা ছিল আর কি। যাই হোক, আজকে আমি শিব চতুর্দশী পালন করেছিলাম। দুধ, তারপর হলো জল,
তেল, ঘি, মধু আর 5 রকম ফল দিয়ে ফুল দিয়ে সবগুলো দিয়েই আমি পুজো করেছি। আর ওখানে দেখেছো তো কত লোক হয়েছিল। আর এদিকে দেখো প্রসাদ নিয়েছিলাম, প্রসাদ একটু একটু করে তুলেও এনেছি, কারণ এগুলো খেয়ে উপাস ভাঙতে হবে। আর ওখান থেকে প্রসাদও খাবো। আমরা এখানে একটু রিলস বানাবো, আর সবাই রিলস বানাচ্ছে, এর জন্য রাস্তায় এসেছি। আর এখানে দেখো সবাই আছে, আর ওরা দেখো রিলস বানাচ্ছে, আমার আগে জল ঢেলেছে তো ওরা, এর জন্য। আর এই দেখো ওর সাথে গিয়েছিলাম। আর সবাই, আর আজকে কী হয়েছে জানো, বলে না ভাগ্য থাকলে সব কিছুই হয়। তো আজকে আমরা জল ঢালতে যাওয়ার সময় রাস্তায় একটা স্কুলের ম্যাডাম হবে ওটা, তো ওই ম্যামটা এসে বলছে তোমরা তো সবাই শিবরাত্রি পালন করছো, শিব ঠাকুরের সম্পর্কে কি কিছু জানো? তো তারপর আমাদেরকে একটা করে ছোট বই দিয়েছে, সেটা হলো নাম হলো শিব সন্দেশ। তো বইটাতে পড়লাম, মানে সব থেকে আমাদের উচ্চতায় শিব ঠাকুরই হলো আমাদের সকল ধর্মের মেন আর কি, আমি যেটা বুঝলাম ওটাতে পড়ে। তিনি কি বলবো, ওই বইটা পড়ে আমার খুবই ভালো লাগলো। তো সব ধর্মের কথাই লেখা আছে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই করলাম, বেশি বড় করলাম না। তো চলো, বাই বাই, টাটা।